হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিথুন রাশির রিডিংটা করব। যেরকম আমি ভিউজ পাচ্ছি, যে রাশির ভিউজ বেশি আসছে তাদেরটাই আগে করছি। তোমরা যদি যারা আর কি ক্রস ওয়াটার আছো বা অন্য রাশির যারা আছো, তোমাদের ভিডিও যদি চাও তাহলে তোমাদের ভিউজগুলো বাড়াতে হবে। আরও বেশি করে একটা ভিডিও দেখো, তাহলে অটোমেটিক তোমাদের রাশিটা আগিয়ে আসবে। ওকে, তো বা লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে তোমার লাইকের দেওয়াতে তোমার এই ভিডিওটাই আরও তোমার মিথুন রাশিরা বা আরও অন্য রাশিরা তোমার নিজের রাশির যে ভিডিওগুলো আছে সেগুলো যদি লাইক করো বা কমেন্ট করো, তাহলে তোমার সেই ভিডিওটা আরও বেশি প্রচার হবে আর অটোমেটিক সেই রাশির ভিডিও আরও বেশি লোকে দেখবে আর ভিউজ বাড়বে। তো সেই হিসেবে তোমাদের ভিডিও আরও এগিয়ে আসবে। ওকে, তো দেখি এবার মিথুন রাশির মে মাস 2024 কিরকম যেতে পারে। ওভারঅল দেখবো, মাথায় রেখে এটা জেনারেল রিডিং। অনেক মিথুন রাশির সম্বন্ধে আমি দেখবো, তো সেই জায়গা থেকে তোমার কিছুটা মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে, লগ্ন রাশি বা চন্দ্র রাশি বা শুক্র যে রাশিতে আছে, লাভ লাইফের সম্বন্ধে দেখছি। শুক্র বা বৃহস্পতি তোমার যে রাশিতে আছে সেই রাশিটাও তোমরা দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেয়েদের জন্য বৃহস্পতি তাহলে তাদের পার্টনারের রাশি সেটা হয়। আর যদি তোমরা ছেলে হয়ে থাকো তাহলে শুক্রের রাশিটাও হয়, অনেক সময় ভালোবাসার সম্পর্ক নিয়ে যেটা হয়। আর ওভারঅল যদি দেখি তাহলে তুমি বলতে পারো যে তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি মিল খায়। ওকে, আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রাইভেট রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি লেখা আছে, সেখানে গেলে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবে, আমার যে আর কি আমার অ্যাকাউন্টটা দেখে, সে তোমাকে আমার চার্জেস বলে দেবে। সেই হিসাবে তোমরা ভিডিও মানে বুক করতে পারো প্রাইভেট রিডিং। আর যদি ক্রিস্টালের জন্য রেকমেন্ডেশন চাও, তাহলেও হোয়াটসঅ্যাপে বলবে যে ক্রিস্টাল কি আমার জন্য, ক্রিস্টাল কি প্রয়োজনীয় বা কোন ক্রিস্টালটা আমার জন্য সঠিক হবে বলে দিন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, মানে তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান লিখে পাঠালে, নাম লিখে পাঠালে আমি সেই হিসেবে ক্যালকুলেট করে তোমাদের বলে দিতে পারবো। ওকে, এবার আমি বলছি তোমাদের মিথুন রাশি কী করতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম নমঃ এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার, মিথুন রাশি মে 2024-এ কিরকম যেতে পারে এবার দেখাও। ওভারঅল কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি করতে পারে। 3টে থেকে 4টে কার্ড দেবে। মিথুন রাশি মে 2024-এ কি করতে পারে। মে 2024-এ কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, মিথুন রাশির জীবনে কি করতে পারে। আরেকটা কার্ড। ওকে, ওয়াও, কুম্ভ রাশিরও এটা এসেছিল খুব সম্ভবত। ফার্স্ট কার্ড এসছে রেইনবো। রেইনবো ব্লার আসছে, এবার দেখতে পাচ্ছ তো রেইনবো, রামধনু। তোমার জীবনে অনেক ভালো সুন্দর সময় আসছে, সেটা বুঝতে পারছি। গুড নিউজ, ইনটিউশন, তোমার সিক্স সেন্স বা তোমার অন্তর্মন কিন্তু তোমাকে সেটা বলছে যে তোমার জীবনে কিছু ভালো সময় আসতে চলেছে। আর ফেভারেবল চেঞ্জেস, তোমার পক্ষে যা চেঞ্জ আসবে, যা মানে পরিবর্তন আসবে, সেটা কিন্তু তোমার পক্ষে আসবে। আর এখানে অ্যাডভেঞ্চার, কোনো জায়গায় খুব সম্ভবত মিথুন রাশি তোমরা কোথাও ধর্মস্থানে ঘুরতে যেতে পারো বা কোনো রকম ধার্মিক স্থানে হয়তো বেড়াতে যেতে পারো, ঘুরতে যেতে পারো, বা কোনো রকমভাবে কোনো নেচার মানে কোথাও হয়তো পাহাড়ে বা কোনো রকমভাবে কোনো সমুদ্রের কাছাকাছি হয়তো বেড়াতে যেতে পারো। ওকে, তো এখানে যেটা দেখছি সেকেন্ড যে কার্ডটা আছে সেটা হচ্ছে ব্রাইট হোয়াইট পেগাসিয়াস। ব্রাইট হোয়াইট পেগাসিয়াসের কি মেসেজ এসছে দেখি। নিউ বিগিনিং। আর এখানে আছে দ্য আনস্টপেবল ব্রেভারি অ্যান্ড পাওয়ার, শিওর সাকসেস, ওভারকামিং ফিয়ার। ভয় তোমার যদি কিছু থাকে সেখান থেকে তুমি
বেরিয়ে আসতে পারবে, আর যেই কাজে তুমি হাত দেবে সেটাতে সাকসেস হবে, সেখানে উন্নতি পাবে। আর সাহস করে তোমাকে এগোতে হবে, এটা বলেই দিয়েছে যে নতুন কিছু শুরু করতে হলে তোমাকে কিন্তু সেই সাহসটা করতে হবে। তুমি সেই সাহসটা যদি না করো তাহলে কিন্তু সেই ভয়ের থেকে বেরোতে পারবে না। একটা কোনো জায়গায় তুমি হয়তো ইনসিকিওর হচ্ছে, ভয় পাচ্ছ যে না আমি এগুলো হয়তো ভুল হতে পারে বা অপমানিত হতে পারো, বা হয়তো আমি হয়তো তোমার কোনো ফলস মানে হয়তো ফেলিয়ার হতে পারে, মানে হেরে যেতে পারো, সেই হারের ভয়ের জন্য তুমি কিন্তু এগোতে চাইবে না। সেই জায়গাতে বলছে নিজেকে আটকাবে না, আনস্টপেবল, নিজেকে না আটকে সেদিকে এগোতে বলছে। সাহস, যে কোনো নতুন কাজে কিন্তু একটু সাহস না করলে বুঝতেই পারবে না যে সে তাতে তোমার কতটা উন্নতি বা কতটা তোমার লাভ ছিল। সেই জন্য তোমাকে সেই জায়গায় এগিয়ে যেতে বলছে। স্বস্তিক সাইন দেখো, মঙ্গল চিহ্ন কিন্তু তোমার এই মে মাসের জন্য রয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ, কোনো রকম যদি তোমার জীবনে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো রকমভাবে টুকটাক করে থাকে তো সেটা কিন্তু সরে গেছে। গুড ফরচুন, ব্লেসিং অফ মা দুর্গা। এই যে এই সময় আমাদের কিছুদিন আগে অন্নপূর্ণা মায়ের পুজো ছিল, তো বা তোমার দুর্গা মায়ের পুজো, বা তুমি হয়তো যদি মা কালীকে বিশ্বাস করো বা কোনো রকমভাবে যে কোনো মাতৃরূপকে যদি পূজা করো কোনো রকমভাবে, তাহলে কিন্তু তোমার সেই নেগেটিভ এনার্জিগুলো তোমার কাছ থেকে সরে গিয়ে গুড ফরচুন, পজিটিভ এনার্জিগুলো আসবে। আর আগামী দিনগুলোতে তোমার উন্নতি, তোমার কি বলবো, গুড ফরচুন মানে নতুন যা যা কাজ করবে সেটাতে তোমার সফলতা পাবে। ওকে, এবার দেখি তোমার লাভ লাইফ কিরকম যেতে পারে। মিথুন রাশির জন্য লাভ লাইফে কার্ডস দাও। যারা সিঙ্গেল আছে, একদম সিঙ্গেল, তাদের জন্য কার্ডস দেবে। এঞ্জেলস প্লিজ, মিথুন রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে। সিঙ্গেল যারা আছে তাদের মিথুন রাশির লাভ লাইফ, একদম সিঙ্গেল যারা আর কি নতুন কোনো রকম সম্পর্কে নেই বা নিজেদেরকে সিঙ্গেলই ভাবে, হয়তো কোনো রকম সম্পর্কে আছে, তার কোনো রকম টানা পড়েন বা কোনো রকমভাবে সেই সম্পর্কটার মধ্যে কোনো রকম টান নেই, তো সেটা সেই সম্পর্কের কর্ম শেষ হয়ে গিয়ে থাকে। একটা তোমাদেরকে একটা জিনিস বলি, এটা হয়তো তোমাদের কেমন লাগবে জানি না। দেখো, কিছু কিছু সম্পর্কের মধ্যে না বেশ একটা টানা পড়েন থাকে, বেশ একটা আনন্দ থাকে, বেশ একটা মানে সম্পর্কটাকে নিয়ে ভাবার ইচ্ছে থাকে, সেই সম্পর্কটার মধ্যে কিছু গ্রোথ থাকে বা সেটার কর্মটা ততদিন থাকে। এবার যেই সম্পর্ক তোমার মনে হবে যে এই সম্পর্ক নিয়ে ভাবার কিছু নেই, এই সম্পর্কটার মধ্যে কোনো রকম কিছু এগোনোর নেই, সেই সম্পর্কের কর্ম কিন্তু শেষ হয়ে গিয়ে থাকে। কেউ সেই সম্পর্কে বাঁধন ছিঁড়ে চলে যায়, কেননা বিবাহিত বা কোনো রকমভাবে কোনো সামাজিকভাবে সেখানে কোনো রকম বন্ধন থাকে না, তো সেই জায়গায় থেকে হয়তো কোনো রকম ব্রেকআপ হয়ে সরে যায়। আবার অনেকে আছে সমাজের ভয়ে বা কোনো রকমভাবে আত্মীয়তার ভয় বা কোনো রকম মান সম্মানের ভয় সেই সম্পর্কগুলোকে ভাঙতে চায় না। সেই সম্পর্কের কর্ম শেষ হয়ে গেলেও সেই একই বাড়িতে একই ছাদের তলা হয়তো থেকে যাচ্ছে, কিন্তু সেই সম্পর্কে কোনো রকম উন্নতি থাকে না, সেই সম্পর্ক সেখানে শেষ হয়ে গিয়ে থাকে, সেটাকে একটা বোঝার মতন বয়ে নিয়ে যাওয়া। তো সেই ধরনের সম্পর্কগুলো কিন্তু কিছু মানে কি বলবে, ঈশ্বর তখন ওই সম্পর্ককে নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা রাখে না। বা তুমিও হয়তো সেই জায়গাতে সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা, যে যার মতন চলতে থাকে আর কি। একজন কি বলবো, বাড়িওয়ালা ভাড়াটের মতন আর কি সম্পর্ক হয়ে থাকে সেই রকম জায়গা। তো যাই হোক, সেই সম্পর্কগুলোতে যারা থাকে তারাও কিন্তু সেই সম্পর্কের বাইরেও অন্য সম্পর্কের মধ্যে সেই আনন্দটা খুঁজতে চায়। সেই জায়গা থেকেও বলতে পারি যে এরাও কিন্তু নিজেদেরকে সিঙ্গেল হিসেবেই মনের মধ্যে ভেবে নেয় যে আমিও সিঙ্গেল, এই সম্পর্ক আমার সঙ্গে যার সম্পর্ক আছে সে তো আমাকে নিয়ে ভাবছে না, অটোমেটিক তখন সেই সম্পর্কের থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করে। ওকে, তো যারা সিঙ্গেল আছে তাদের জন্যই আমি বলছি, হতে পারে ডিভোর্সি বা হতে পারে তোমরা উইডোয়ার, মানে তাদের যে পার্টনার ছিল সে হয়তো আর এ জগতেই নেই, তো তারাও হয়তো এবার নতুন করে নিজেদের জীবন নিয়ে ভাবছো,
কারোর সঙ্গে আবার করে সম্পর্ক জড়াতে চাইছো, তাদের জন্যও এই রিডিংটা হবে। ওকে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি করতে পারে, মে 2024 কার্ডস অফ এঞ্জেলস আমি আগে থেকে জন্য বলে রাখলাম। যারা সিঙ্গেলের ব্যাপারটা এরকমই, ব্রেকআপের পরেও অনেক সময় সিঙ্গেল হয়ে যায় লোকে, তো সেই জায়গা থেকে তোমরা দেখতে পারো। এঞ্জেলস যারা মিথুন রাশি সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও। আচ্ছা, মুন, 3টে কার্ড বেরিয়েছে এখানে, 6 অফ কাপস, কিং অফ পেন্টিকেলস আর মুন। কোনো কর্কট রাশি হতে পারে এখানে, কর্কট, বৃশ্চিক বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। তার আর্থিক পরিস্থিতি বেশ সচ্ছল, সেই মানুষটা কিন্তু তোমার সোলমেট। আর হতে পারে সেই মানুষটা হয়তো তোমাকে কিছু বলছে না, এখানে যা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু কোনো রকম কিছু বলছে না। এক সেকেন্ড, একটু এগিয়ে নিলাম ক্যামেরাটাকে, যাই হোক যাতে কার্ডসগুলো তোমরা দেখতে পারো। এখানে 6 অফ কাপস, কিং অফ পেন্টিকেলস আর মুন কার্ড আছে। মনের মধ্যে ইমোশনসটাকে চেপে রেখেছে, কোনো রকম কিছু বলছে না। হ্যাঁ, এখানে তাই দেখতে পাচ্ছি, কিন্তু সে তোমার সোলমেট। তার সঙ্গে কথা বললে মনে হয় যেন অনেক দিনের পুরনো সেই মানুষ, তুমি যেন তাকে অনেক দিন ধরে দেখেছো, অনেক দিন ধরে চেনো, কিন্তু সেই মানুষটা তোমার জীবনে কিছুদিনই হয়েছে দেখা হয়েছে। তো আর কি হতে পারে, স্ট্রেস, সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে স্ট্রেস আছে বা কোনো রকমভাবে স্ট্রেস। 5 অফ সোর্স কেন এসছে, বা এটা নিয়ে তুমি স্ট্রেস করছো। আর বাপরে, ডেভিল কেন, জাস্ট 5 অফ সোর্স আর ডেভিল কেন এসছে? এই সম্পর্কটার মধ্যে একটা অপ্রয়োজনীয় আকর্ষণ আছে। 5 অফ সোর্স, ডেভিল, এস অফ পেন্টিকেলস। নতুন কোনো সম্পর্ক এটা তো বুঝতে পারছি, কিন্তু এখানে একটা নেগেটিভ এনার্জি পাচ্ছি। ডেভিল কেন, জাস্ট 6 অফ ইকুয়াল গিভ এন্ড টেক নেই বলছে। এখানে মনে হচ্ছে যে তুমি ভাবছো যে এই সম্পর্কটার মধ্যে সমানভাবে দেওয়া নেওয়াটা কম, এই সম্পর্কের মধ্যে সমানভাবে তুমি সেই মানুষটার কোনো টান পাচ্ছ না, বা কোনো রকমভাবে তুমি বুঝতে পারছো যে সম্পর্কটার মধ্যে তুমি যতটা ভালোবাসো, তুমি যতটা তার প্রতি আকর্ষিত, সেরকমভাবে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আকর্ষিত না। 6 অফ পেন্টিকেলস, এখানে সেই মানুষটা হতে পারে তোমারই মতো তুলা, কুম্ভ, মিথুন রাশির হতে পারে বা মকর রাশি হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটার একটু কোল্ড বিহেভিয়ার, একটু শিথিল তোমার প্রতি তার যোগাযোগ বা কথাবার্তা, এটা বলতে পারো। ডেভিল কেন এলেন, জাস্ট যারা সিঙ্গেল আছে রিলেশনশিপে হতে পারে যে তোমার পার্টনার বিবাহিত অন্য কোথাও। 6 অফ ওয়ান্স, তুমি যেরকমভাবে অ্যাটেনশন চাইছো সেরকম কিন্তু সে তোমাকে সেইভাবে অ্যাটেনশন দিচ্ছে না, সেটাই কি। এস অফ ওয়ান্স, তুমি চাইছো সম্পর্কটার মধ্যে একটা উৎসাহ, তেজ, সেই জিনিসটা কিন্তু তুমি ফিল করছো না, তাই কি ম্যানিফেস্ট করছো, বা এই মানুষটাও ম্যানিফেস্ট করছে নতুন করে এগিয়ে আসা। হতে পারে যে সে মানুষটা আগে কোনো একটা ব্রেকআপ থেকে বেরিয়েছিল, তাই টালমাটাল করছে। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে পার্টনারের প্রতি তোমার আকর্ষণ, বা তুমি যার দিকে আকর্ষিত, সিঙ্গেল যারা আছো, সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু কোনো একটা ব্রেকআপ থেকে বেরিয়েছে। হ্যাঁ, তাই জন্যে তোমার দিকে এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। দেখো 3 অফ কাপস, নাইট অফ সোর্স মানে কি, তোমার দিকে দ্রুত এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। 3 অফ কাপস, এই যে ফুল কার্ড, ভালোবাসার দিকে এগিয়ে আসতে সে সাহস পাচ্ছে না। ভাবছে যে আবার যদি তাকে কষ্ট পেতে হয়, বা আবার যদি মিথ্যের সম্মুখীন হতে হয়। 7 অফ সোর্স, আবার যদি দেখো 3 অফ সোর্স, দেখেছো তো, আবার যদি সেই যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সেই ভয়ে সে কিন্তু এগিয়ে আসছে না, নিজেকে একটু আটকে রাখছে, এটা হতে পারে।
ওপেন আপ হচ্ছে না। আর কি করতে পারে এঞ্জেলস? যারা সিঙ্গেল আছে মিথুন রাশির, তাদের লাভ লাইফে মে 2024-এ কী করতে পারে? যারা সিঙ্গেল আছে মিথুন রাশি মে 2024-এ কী করতে পারে? তোমরা ক্রস পাচাররাও আছো, আমি বুঝতে পারছি। সিংহ রাশি খুব স্ট্রং আসছে। সিংহ রাশি তোমার পার্টনার হতে পারে, বা তোমার চার্টে হয়তো সিংহ রাশি আছে, এটা হতে পারে। এখানে তুমি সাহস করে এগোচ্ছ না, বা সেই মানুষটা হয়তো সাহস করে এগোতে আসছে, কিন্তু সাহস করে এগিয়ে আসলে কিন্তু আনন্দ প্রচুর তোমাদের মাঝখানে। সেই দেখো এস অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। এস অফ ওয়ান্স মানে কি? একটা অ্যাকশন। ম্যাজিশিয়ান মানে সাহস করে যেই অ্যাকশনটা তুমি নিতে চাইছো সেটা যদি তুমি নাও, কিন্তু তাহলে কিন্তু তুমি সেই আনন্দের ভাগিদার হতে পারো, যে আনন্দের জন্য তুমি অনেক দিন অপেক্ষা করেছো। ওকে, আর কি? যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও। যারা সিঙ্গেল আছে লাভ লাইফে তাদের কি হতে পারে? দেখো, ওরে বাবা, সেই একই জিনিস। এটা হতে পারে তোমারও এনার্জি, যে তুমি হয়তো ভাবছো যে দুশ্চিন্তা করছো, রাত্রে জেগে থাকছো, দুশ্চিন্তা করছো যে এই সম্পর্কের মধ্যে এগিয়ে গেলে আবার করে হয়তো তোমাকে সে ছেড়ে চলে যেতে পারে। কেন সেটা ভাবছো? কেন সেটা ভাবছো? মিথুন রাশি কেন ভাবছে সেটা? এটা মিথুন রাশির কাজ হতে পারে। চ্যারিয়েট, ভাবছো যে সে হয়তো অন্য কারো কাছে চলে যেতে পারে। চ্যারিয়েট কেন এসছে? টু অফ কাপস। দেখো তো তোমাকে কিন্তু সেই মানুষটা ভালোবাসে। টু অফ কাপস মানে ইকুয়াল, মানে সমানভাবে দুদিকেই তাদের আবেগ আছে। ফোর অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, সেভেন অফ পেন্টিকেলস। অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে তোমার কাছে। চিন্তার কারণ হচ্ছে অনেক বেশি টাইম লাগছে। তুমি ভাবছো যে এ নিজের হার্ট ওপেন করছে না, মানে মন খুলে সে কথা বলছে না, অনেকটা দেরি করছে। হতে পারে মীন রাশির কেউ অনেকটা দেরি করছে, অনেকটা সময় লাগাচ্ছে। কেননা সময়টা লাগাচ্ছে, সে তাড়াহুড়ো করছে না। যে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস, এটা যখন আস্তে ধীরে বড় হয় জিনিসটা, তখন তার কিন্তু অনেক দিন ধরে, দেখো রিলেশনশিপের একটা টাইম স্প্যান থাকে। তুমি যদি সেই টাইম স্প্যানটা দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করো, তাহলে তাড়াতাড়ি সেই সম্পর্ক শেষ হয়ে গিয়ে তুমি তোমার কর্ম শেষ করে, সেই সম্পর্কের কর্ম শেষ করে সেই বাঁধন থেকে বেরিয়ে যাবে। সেই জন্যে এই জায়গাটাকে স্লো যতটা যাবে সম্পর্কটাকে তুমি তত বেশি ফিল করবে, সেটা মাথায় রেখো। যত দেরি করে মানে এই সম্পর্কের গভীরতা বা এই সম্পর্কের আনন্দটা তুমি উপভোগ করতে চাইবে, তত তাড়াতাড়ি কিন্তু সম্পর্কটা শেষের মুখে চলে আসবে। যেরকম আর কি আইসক্রিম, তুমি যত তাড়াতাড়ি আইসক্রিমটাকে খেয়ে নেবে, তত তাড়াতাড়ি আইসক্রিমের আনন্দটা শেষ। যেই মুহূর্তে তুমি আইসক্রিমটাকে আস্তে 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 আস্তে, গলে গেলেও আস্তে আস্তে খাওয়া উচিত, সেখানে আইসক্রিমের টেস্টটা হয়তো বা একটু অন্যরকম লাগবে, কিন্তু তবুও তোমার টাইম স্পেন্ডটা তো বেশি থাকবে, ওটাকে রসি রসি খেতে পারবে। ফর এক্সাম্পল বললাম, ওকে, এক্সাম্পলটা ভীষণ জঘন্য হলো, যাই হোক। এবার দেখবো যারা একটা রিলেশনশিপে আছে, এই সম্পর্কের মধ্যে যারা সিঙ্গেল আছো, তবুও বলছি এই সম্পর্কের মধ্যে কিন্তু টু অফ কাপস, চ্যারিয়েট, সান, এই তিনটে কার্ড এসছে। তার মানে কি এই সম্পর্কের মধ্যে কিন্তু আনন্দ, ভিক্টরি মানে জিত, আর সমানভাবে দুজন দুজনের প্রতি মানে লয়াল থাকবে। আর দুজন দুজনকে অ্যাটেনশন দেবে। এইসব পেন্টিকেলস গ্রাউন্ডেড থাকবে। দুশ্চিন্তাটাকে একটু দূরে সরিয়ে যদি তুমি এগোতে পারো সমানভাবে, হ্যাঁ, একটা আনডিনায়েবল অ্যাট্রাকশন আছে। কোনো রকমে তুমি তার অ্যাট্রাকশন থেকে বেরোতে পারো না, এটা ঠিকই, কিন্তু তবু যদি সেই সম্পর্কটার মধ্যে একটা তেজ না থাকে, সেই একটা অস্থিরতা না থাকে, তাহলে তো সম্পর্কটা একদম মানে কি বলবো, মাটি মাটি থাকবে, তাই না? তো সেই জায়গা থেকে এগিয়ে যাও, ধীরে ধীরে এগিয়ে যাও। তাড়াহুড়ো করলে সম্পর্কের সেই আনন্দ উপভোগ করতে পারবে না। তো দেখি এবার আমাদের যারা যোগাযোগের মধ্যে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, রিলেশনশিপে আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা কোনো রকমভাবে লিভ ইনে আছে, বা যে কোনো সম্পর্কে, এটা বৈবাহিক সম্পর্কেও হতে পারে,
এটা কোনো বৈবাহিক সম্পর্কের রিলেশনশিপের রিডিংও হতে পারে, যে বিবাহিত সম্পর্ক কিন্তু সম্পর্কের মধ্যে একটা জটিলতা বা কোনো রকম একটা অস্থিরতা রয়েছে। তো সেই জায়গা থেকে এখানে যে কোনো রিলেশনশিপে অস্থিরতা না থাকলে এখানে ডটের কেউ দেখতে আসবে না। যদি ভালো ভালো থাকি তাহলে কেই বা ভাববে, কেনই বা ভাববে, তাই না? যাদের কিছু প্রবলেম আছে তারাই এটাকে সলভ করার জন্য বা আগামী দিনগুলো কিরকম হতে পারে সেটা নিয়েই ভাবনার জন্য, দেখার জন্য আসে। তো দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা অন এন্ড অফে আছে বা রিলেশনশিপের মধ্যে একটা অস্থিরতায় আছে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে, কোনো রকম সম্পর্কের মধ্যে একটা অস্থিরতায় আছে, মে মাস 2024-এ মিথুন রাশি সেই ধরনের রিলেশনশিপে কী ঘটতে পারে। মিথুন রাশির অন এন্ড অফ পরিস্থিতি, রিলেশনশিপ, থার্ড পার্টি রিলেশনশিপ, কমিটমেন্ট রিলেশনশিপ কী ঘটতে পারে মে মাস 2024-এ। প্লিজ দেখাও কার্ডস মিথুন রাশির রিলেশনশিপে যারা আছে তাদের কি করতে পারে, বৈবাহিক সম্পর্ক হতে পারে। কনফিউজ, 7 of Cups, 4 of Pentacles, Hermit, কন্যা রাশি কেউ হতে পারে, 2 of Cups, রিভার্স। আচ্ছা রিভার্স না, আচ্ছা আমি এখানে নিচ্ছি যেভাবে আসছে ম্যাজিশিয়ান। মিথুন রাশি এটা তোমাদের কার্ড, ম্যাজিশিয়ান। তোমরা মনের ভাবনা চিন্তা দিয়ে কিন্তু যে কোনো জিনিসকে বাস্তবায়িত করতে পারো। ওদের অ্যাফার্মেশনস দিয়ে, অ্যাফার্মেশন, কেননা বুধ তোমাদের খুব স্ট্রং। বুধ হচ্ছে তোমাদের মানে লগ্ন, কি বলবো, রাশি দেবতা। তোমাদের মুখের বাণী কিন্তু ভীষণ স্ট্রং হয়। তোমরা যখন যা অ্যাফার্মেশন করবে, যা মনে 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 বলতে থাকবে, সেটা কিন্তু বাস্তবায়িত হতে বেশি টাইম লাগে না, যদি বুধ তোমাদের কোনো রকমভাবে পীড়িত না থাকে নিজস্ব চার্টে। এখানে কনফিউজ হয়ে রয়েছে, তুমি তোমার পার্টনারের কাছে, পার্টনারের দিকে কনফিউজ হয়ে রয়েছে, তুমি তোমার পার্টনারের ইমোশনসটা বুঝতে পারছো না। যারা রিলেশনশিপে আছো, কমিটমেন্টে আছো বা কোনো রকমভাবে অন অফ সিচুয়েশনে আছো, তারা কিন্তু তোমার পার্টনারের মনের কথাটা বুঝতে পারছো না, যে কি হতে পারে, কি ভাবছে, ইমোশনটা ও তোমার পার্টনার তোমার সম্বন্ধে কি কি ভাবনা চিন্তা করছে সেটা বুঝতে পারছো না, কেননা সে ক্লোজ অফ হয়েছে। তুমি মানে হতে পারে তুমি কন্যা রাশির সঙ্গে যুক্ত বা কোনো রকমভাবে বৃশ্চিক রাশির সঙ্গে যুক্ত। এখানে সেই মানুষটার মনের কথা বুঝতে পারছো না, বুঝতে পারছো যে তোমাকে সে পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু সে তবু পুরোপুরি মন খুলে কথা বলছে না, কিছুটা লুকিয়ে রাখছে, কিছুটা মিস্ট্রি রয়েছে। তো সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে কি করবো, এগুলো উচিত কি উচিত না, সেইগুলি ভাবছো। মন মানে ফুল ফ্লেজে সম্পর্কটা এগোতে পারছে না। কি করতে পারে মে মাসে? এখানে মেষ রাশি হতে পারে, মেষ রাশি, বৃশ্চিক রাশি আছে, এখানে তুলা, কুম্ভ, মিথুন আছে। জাজমেন্ট, আচ্ছা জাজমেন্ট পুরো কাজগুলো দেখে নিয়ে আসবে। ওকে, সেম কার্ডই বেরোচ্ছে। আচ্ছা যেটা এখানে দেখছি মিথুন রাশি, তোমার পার্টনার কিন্তু প্রচন্ড নিজের কাজকর্ম বা নিজের কি বলবো ব্যবসা, নিজের অফিস এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কটা যেন ভালো দিকে এগোয়। এটা যে মেইন প্রায়োরিটি সেটা আমি বলবো না, তোমার পার্টনারের কিন্তু মেইন প্রায়োরিটি হচ্ছে তার কাজ, তারপরে হচ্ছে গিয়ে এই সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটার উন্নতি হোক সেটা কিন্তু চায়। কিন্তু এখানে 5 of Swords আছে, সেটা আমি দেখতে চাইছি কি স্ট্রংলি এখানে কিন্তু সেই মানুষটা আর্থিক উন্নতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। ও বাবা, এটা বারবার করে পড়ে যাচ্ছে, করে দাঁড়ানো ভাই। কার্ডস এখানে আর্থিক উন্নতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। খুব একটা বেশি মন খুলে কথা বলে না। ধার্মিক, এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার খুব ধার্মিক বা ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু এখানে 5 of Swords কেন?
ফাইভ অফ সোর্স কেন? ফাইভ অফ সোর্স কেন? জাস্ট হ্যাংম্যান, স্যাক্রিফাইস। তোমার এই পার্টনারের না, যে যার সঙ্গে তুমি জড়িত, সেই পার্টনারের জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু তাকে হারাতে হয়েছে রিলেশনশিপে। সেই জন্যে রিলেশনশিপগুলোকে ও একটু অন্য রকমভাবে দেখে। হ্যাংম্যান কেন এঞ্জেলস? টাইম নিচ্ছে, তোমাকে কিন্তু বোঝার চেষ্টা করছে। হ্যাংম্যান কেন? তোমার এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা সেটাকে ও, হ্যাঁ বললাম না, 10 অফ সোর্স। আগে যে ক্ষতিটা হয়েছিল সেটা নিয়েই ও ভাবছে যে আবার কোনো ক্ষতি না হয়ে যায়, আবার করে আমাকে যেন কিছু হারাতে না হয়। ঠিক আছে, 10 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স। উরি বাপরে, 7 অফ সোর্স। এইগুলো তো জঘন্য কম্বিনেশন। 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, 7 অফ সোর্স কেন এসছে? 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, 7 অফ সোর্স। রিলেশনশিপটার মধ্যে এন্ড হয়ে গেছে, কোনো রকমভাবে কোনো একটা সম্পর্ক শেষ হয়েছে, সেই সম্পর্কের জের সে টানছে। মানে কোনো একটা সম্পর্ক শেষ হয়ে গেলেও তার যে এফেক্টটা, সেটা কিন্তু তোমার পার্টনার টেনে বেড়াচ্ছে। 4 অফ ওয়ান্স, হতে পারে সে বিবাহিত। যেই কথাগুলো আমি একদম রিডিংয়ের প্রথমে বলেছিলাম, তেমনই কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ইনটিউটিভলি আমি ধরছিলাম আর কি এই জিনিসটা। আর কি আছে দেখি। ডিসিশন নেবে এই যে তোমার পার্টনার, সে কিন্তু কোনো একটা সিদ্ধান্তে তাকে এই মে মাসের মধ্যে আসতে হবে। ওভার থিঙ্কিং তো করছে, খুব দুশ্চিন্তা করছে যে কি করব। হতে পারে কোনো বৃশ্চিক রাশির সঙ্গে জড়িত। কি হতে পারে এই সম্পর্কে মে মাস 2024-এ? কি হতে পারে এই সম্পর্কে মে মাস 2024-এ? যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, ও লাভ লাইফে আছে, সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে মিথুন রাশির সঙ্গে, আউটকামটা কি হতে পারে মে মাস 2024-এ? ডেথ কার্ড বললাম না? ওকে, রিস্ক তো নেবে দেখছি। দেখো মিথুন রাশি, ওয়াও, ও ওয়াও, মেজর আরকানা, চারটে মেজর আরকানা। মানে লাইফে সবচেয়ে বড় ডিসিশন হয়তো মে মাসেই নিতে চলেছে। এখানে এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি আছে, বা এখানে মিথুন রাশি, এটা তোমার কার্ড। এখানে বৃশ্চিক রাশি আছে, কুম্ভ রাশি আর মেষ রাশি আছে। এখানে সবচেয়ে বড় ডিসিশন এই জীবনে ও হয়তো নেবে, এটা হচ্ছে লাভার্স কার্ড। তোমার সঙ্গে যে গ্রোথ আছে, তোমার সঙ্গে যে উন্নতি আছে, তোমার সঙ্গে যে তুমি যেভাবে কেয়ার নাও, সেটা কিন্তু এই যে মানুষটা তোমার পার্টনার, সে কিন্তু জীবনে কোনোদিন আগে এতটা ইমোশনস দেখেনি। সেই জন্য রিস্ক ও নেবে, সে পার্টনার কিন্তু রিস্ক নেবে। মেজর আরকানা 4খানা পর পর মেজর আরকানা এসছে। ইটস হাই টাইম এই সম্পর্কের জন্যে তাকে একটা রিস্ক নেবে। এটা এক একটা রিলেশন। কুম্ভ রাশি, এখানে কুম্ভ রাশিও আছে। আশা করছে সম্পর্কটাকে একটা কিছু তোমার দিকে একটা স্টেপ নেওয়ার ওর ইচ্ছে আছে। ডেথ মানে এই মানুষটা সম্পর্কে আগে যেই সম্পর্কেই এসছে, সেটা তাকে মানে মৃত্যুসম কষ্ট দিয়েছে, মৃত্যুসম কষ্ট। তবু কিন্তু সে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। 8 অফ পেন্টিকেলস এই সম্পর্কে দেওয়ার চেষ্টা করছে। তবু আমি জিজ্ঞেস করবো এই রিস্কটা কি? রিস্কটা কি? ফুলটা কি? ফুল আর ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করো। ফুল আর ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করো। ফুল আর ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করো মিথুন রাশি মে 2024-এ লাভ লাইফে। টাওয়ার, আরে বাপরে, 10 of cups, 5 of pentacles, বলুন ওয়াও,
লাস্ট কার্ডটাই কিন্তু বাজিমাত করলো, লাস্ট কার্ডটা বাজিমাত করলো। একটা বড় টাওয়ার মোমেন্ট আসবে এই মে মাসের শেষের দিকে। কি আসবে? তোমার মনে হবে যে সম্পর্কটা শেষ, তোমার মনে হবে যে সম্পর্কটার মধ্যে আর কিছু বাকি নেই, তুমি হয়তো ওয়েট করে থাকবে। তবু আমি এইসব কাজটাকে ক্লিয়ারিফাই করবো। 10 অফ কাপস, এস অফ কাপস, তোমার জীবনে কিন্তু নতুন একটা ভালোবাসার চ্যাপ্টার শুরু হতে চলেছে। তবু আমি এইসব কাপসটাকে ক্লিয়ারিফাই করবেন যে এইসব কাপসটাকে ক্লিয়ারিফাই করো। 7 অফ পেন্টিকেলস, তার মানে এই সম্পর্কে তুমি ইনভেস্ট করেছো। 3 অফ কাপস, কুইন অফ কাপস, তার মানে এটা বৃশ্চিক রাশি যে আর কি এখানে ডেথ কার্ড আমি যেটা দেখছি না, বৃশ্চিক রাশি যদি হয়ে থাকে বা কুম্ভ রাশি হয়ে থাকে, সেই মানুষটাই কিন্তু আবার তোমার সঙ্গে ইনভেস্ট করার জন্য এইস অফ ওয়ান্স, এই যে 6 অফ সোর্স তোমার দিকে আসছে, ধীরে ধীরে আসছে। 8 অফ পেন্টিকেল সম্পর্কটাকে মানে সম্পর্কটার মধ্যে দেওয়ার জন্য আসছে। এইস অফ ওয়ান্স নতুন করে নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং, নতুন করে ব্যালেন্স করার জন্য আসছে। 8 অফ ওয়ান্স, সান কার্ড, প্রত্যেকটা পজিটিভ। এইস অফ সোর্ডস, মনের সব কথা খুলে বলবে সে। ওকে, এবার রিডিং শেষ করে দিই। চলো এবার দেখি যারা নো কন্ট্যাক্টে আছে। আমি যদি রিডিং শেষ করে দিই, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি হবে? তাও তো আরো দুঃখে আছে, তাই না? দেখি, এই মানুষটা কিন্তু আসছে, কিন্তু যেহেতু সে আগে একটা ব্রেকআপের, একটা বলবো না, হয়তো তার জীবনে বারবারই, যেহেতু বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশি আমি দেখেছি, বা অন্য যে রাশি থেকে থাকুক, তার জীবনে কিন্তু অনেকগুলো সম্পর্কেই বারবার করে তাকে কষ্ট পেতে হয়েছে। সেই কারণে সে তোমার দিকে আসতে অনেক ভেবে চিনতে, মানে কি বলে না, সিঁদুর মেঘ দেখলে কি এটা আছে না, আরে আমার এটা হচ্ছে না, হিন্দিতে বলে দুধকে জলে ভি ছাঁচ কো ফুক ফুকে পিতে, মানে যারা দুধের ছ্যাঁকা খেয়েছে, গরম দুধের ছ্যাঁকা খেয়েছে, তারা ছাঁচ, মানে কি বলো, ছাঁচকেও ফু দিয়ে খায়, এরকম একটা ব্যাপার। আর বাংলায় যেটা আর কি বলে না, সিঁদুর মেঘ দেখলেও ভয় পায়, মানে সিঁদুর মেঘ দেখলেও মনে করে যে আমার তো ঘরে আগুন লেগে গেছে, এরকম একটা ব্যাপার। দূর থেকেই ভয় পেতে থাকে যে না বাবা, আবার এই সম্পর্কের মধ্যে ঢুকবো, আবার যদি আমি কষ্ট পাই, আবার যদি আমাকে যন্ত্রণা ফেস করতে হয়, তাহলে কী করে বাঁচবো আমি, সে একটা চিন্তা নিয়ে এগোচ্ছে। কিন্তু হতে পারে যে তোমার ব্যবহার বা তোমার যে কনসিস্টেন্সি, মানে একরকমভাবে তোমার যে থেকে যাওয়া সম্পর্কে, বা তোমার এই মানুষটার সঙ্গে যে তুমি একরকমভাবে থেকে যাচ্ছ, সেইটাই কিন্তু ওকে সাহস দিচ্ছে তোমার দিকে এগিয়ে আসতে। এইসব তো দেখি এবার যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশির সঙ্গে, আমার খুব সম্ভবত যারা মিথুন রাশির নো কন্ট্যাক্ট আছে তাদের খুব একটা টান নেই, তারা মুভ অন করে গেছে হতে পারে। তাই দেখি যারা মিথুন রাশি, যারা নো কন্ট্যাক্টের সঙ্গে জড়িত বা কোনো একটা রিলেশনশিপ সেপারেশনে চলে গেছে, তাদের সেই রিলেশনশিপের সম্বন্ধে বলো। মে মাস 2024-এ সেই সম্পর্কগুলোতে কি করতে পারে। এই সম্পর্কটা যদি 1 বছরের সেপারেশন হয়, তাহলে কিন্তু এনার্জি মিলতে পারার সম্ভাবনা আছে। কেননা এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে সব কিছু মিলবে না। যদি তোমার আরও মানে 1 বছরের বেশি হয়ে থাকে সেপারেশন, তাহলে একটা প্রাইভেট রিডিং নিয়ে দেখে নিতে পারো। এটা অন্য কারোর সঙ্গে হতে পারে বা আমার সঙ্গে হতে পারে, বা যে আপনি তোমার পছন্দ। ওকে, এঞ্জেলস যারা 1 বছরের মতন সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশির সঙ্গে, তাদের রিলেশনশিপের সম্বন্ধে বলো। কার্ডস দাও। মে মাস 2024-এ যারা সেপারেশনে আছে, 1 বছরের মতন রিলেশনশিপে নো কন্ট্যাক্টে আছে, তাদের কি করতে পারে মে মাস 2024-এ। কার্ডস দাও। ওকে, ডেভিল, কোনো মকর রাশির সঙ্গে হয়তো তোমার সম্পর্ক ছিল,
হুম, সেখান থেকে নো কন্ট্যাক্টে আছে, বা থার্ড পার্টি কোনো সম্পর্ক, সেখান থেকে, বা কর্কট রাশি হতে পারে, সেখান থেকে কোনো রকম তুমি নো কন্ট্যাক্টে এখানে দেখতেই পাচ্ছি 5 অফ পেন্টিকেলস, মুন কার্ড, প্রচণ্ড ডিপ্রেসড হয়ে রয়েছে, বা সেই মানুষটা বা তুমি এখানে ভাইস ভার্সা হতে পারে। 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল সমানভাবে সে দিত, তোমাকে হয়তো দিত না, তাই ইমোশনালি তুমি কিছু পাওনি বলে হয়তো সেই সম্পর্কে আর ইনভেস্ট করার ইচ্ছে তোমার নেই। কনফিউজ হয়ে রয়েছে যে 7-7, কনফিউজ হয়ে রয়েছে যে এই সম্পর্কে আর দেওয়া উচিত কি উচিত না, কি উচিত এই সম্পর্কে। মে মাস 2024-এ কি ঘটতে পারে, মে মাস 2024-এ এই সম্পর্কে কি ঘটতে পারে। নো কন্ট্যাক্টে সেপারেশনে এন্ড হয়ে গেছে। 10 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, কি ঘটতে পারে। এরা কি, যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি কোনো রকম, তাদের ইন্টেনশন কি, যারা নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশির সঙ্গে সেই পার্টনারের ইন্টেনশন কি, কি ভাবনা চিন্তা, কি মনে দিচ্ছে। তোমার ভালোবাসাটাকে মনে রাখে, কি ভাবনা চিন্তা, কি ইন্টেনশন। লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। তুমি যে চুপ হয়ে গেছো, তুমি যে কথা বলছো না, তুমি যে এগিয়ে আসছো না, সেটা ওকে একটা অস্থিরই করছে দেখি। তোমার কাছ থেকে সে কিন্তু অ্যাটেনশন চাইছে, হতে পারে সিংহ রাশি, বা হতে পারে এখানে সিংহ মেষ ধনু হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমার থেকে অ্যাটেনশন পেতে চাইছে, এখনো চাইছে যে তুমি এগিয়ে এসে, তুমি একটা বারবার পড়ে যাচ্ছে, পোষও করছি আমি, তুমি এগিয়ে এসে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করো বা কথা বলো। সে তোমাকে নিজের ইচ্ছে পূরণ হিসেবে দেখে, তুমিই তার ইচ্ছে পূরণ। কিন্তু সে কি নিজের থেকে কোনো স্টেপ নেবে বা যোগাযোগ করবে? যারা নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশির সঙ্গে 1 বছরের মতন সম্পর্ক নেই বা যোগাযোগের মধ্যে নেই, তারা কি নিজেরা মিথুন রাশির সঙ্গে যোগাযোগ করবে? তারা কি মিথুন রাশির সঙ্গে যোগাযোগ করবে নিজের থেকে? মে মাস 2024-এ কার্ডস দাও। Ten of Wands, 10 of Pentacles, Page of Cups, 7 এর আগেও দুটো 7 এসছে, 7 of Pentacles, 7 of Cups, 7 of Wands। খুব সম্ভবত সে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে। এখানে 10 of Wands, 10 of Swords, দুটো 10 এসছে। খুব সম্ভবত এই সম্পর্কে ও চাইছে তোমার ইন্টারেস্ট, তুমি যদি এগিয়ে আসতে চাও তাহলে আসো, আদারওয়াইজ ও কিন্তু নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিয়েছে। 10 অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস, আমি এই 10 অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করতে চাই। এটা কি মিথুন রাশি না অন্য কেউ? 10 অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস মানে কার্ড দিকে সে ইন্টারেস্ট নিতে চাইছে। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের পার্টনার কার্ড দিকে ইন্টারেস্ট নিচ্ছে। পেজ অফ কাপস অন্য কাউকে কমিটেড করে ফেলেছে খুব সম্ভবত। নো কন্ট্যাক্টে যারা আছে তারা পেজ অফ কাপস কার্ডটাকে ক্ল্যারিফাই করো। 10 অফ পেন্টিকেলস কার্ডটাকে ক্ল্যারিফাই করো। টেম্পারেন্স, কারোর সঙ্গে ও রিলেশনশিপে আছে, হতে পারে ধনু রাশি। আর অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে, অন্য কারোর সঙ্গে ও রিলেশনশিপে চলে গেছে, মুভ অন করে গেছে। এই মানুষটা মুভ অন করে গেছে, প্রথমেই দেখাচ্ছিল মুভ অন করে গেছে। আমি দেখছিলাম, তবু আমি কনফার্মেশন চাইছিলাম। যাই হোক, এই মানুষটা চাইছে যে তুমি তার দিকে ইন্টারেস্ট দাও, তুমি নিজের থেকে এগিয়ে আসো, তাহলে ওর ইগোটা বুস্ট হবে, ওর অহংকারটাকে স্যাটিসফাই করতে চাইছে তোমাকে তার দিকে নিচের দিকে আনার জন্য। আদারওয়াইজ কিন্তু সেই মানুষটা অন্য কারোর সঙ্গে, 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করবো, দেখি 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করি। যে নো কন্ট্যাক্টে আছে তারা 2 অফ কাপস তার সঙ্গে মুভ অন করে গেছে, স্লোলি এখানে যন্ত্রণা পেয়েছে বা এই কষ্ট থেকে মুভ অন করে গেছে। নাইট অফ পেন্টিকেলস, এই যে পালিয়ে যাচ্ছে। 3 অফ কাপস, ও অন্য কারোর সঙ্গে আছে। 10 অফ কাপস, 8 অফ সোয়ান্স, অন্য কারোর সঙ্গে আছে। দেখি তবু কি বলতে চায় তোমার পার্টনার।
কি বলতে চায় তোমার নো কন্ট্যাক্টে যারা আছে তারা পার্টনার কি বলতে চায়? I am deeply sorry that I walked away from you. সোজা কথা বলেই দিল। ফার্স্ট কার্ড, একটাই কার্ড বেরিয়ে তোমাকে সেটাই বলেছিল, আমি কিন্তু খুবই দুঃখিত তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্য। I am deeply sorry that I walked away from you. কিভাবে মিলে গেল পুরো রিডিং এর সঙ্গে কার্ডটা, কিভাবে মিললো দেখো। ডিফারেন্ট ডে, অন্য একটা ডে। আমার কার্ড, আমার এঞ্জেলসটা কোনোদিন মিথ্যাভাবে বলে না, মিলিয়ে নিজেরাই নিজেদের কার্ড মিলিয়ে দেয়। আর কি বলছে দেখো, ও জানতো যে ওই ভুল করেছে। আই নো আই এম দ্য ওয়ান টু ব্লেম ইউ। আমি তোমাকে দোষারোপ করেছিলাম, কিন্তু আমি জানতাম আমারই দোষ। এর জন্যই ফার্স্ট কার্ড ডেভিল বেরিয়েছে। তার নেগেটিভ এনার্জি এই রিলেশনশিপটাকে শেষ করেছে। আই ওয়ান্ট টু হোল্ড ইউ। ও চায় তোমাকে আবার করে ফিরিয়ে পেতে, কিন্তু ও অন্য কাউকে ছাড়বে না। যার সঙ্গে সে আছে তাকে কিন্তু ছাড়বে না। ইউ মেক মি ফিল থিংস আই নেভার ফেল্ট বিফোর। তুমি অন্যরকমভাবে আমাকে ভাবতে শিখিয়েছে। ডোন্ট বি সো ইনসিকিউর। আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাভ। আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। ও বুঝতে পারছে যে তুমি ওর কাছ থেকে সরে যাচ্ছ। হতে পারে যে তুমি অন্য কারোর কাছে যাচ্ছ আর ও অন্য কারোর কাছে যাচ্ছে। ও ফিল করছে সেটা, যে তুমি ওর কাছ থেকে সরে যাচ্ছ, কিন্তু ও বুঝতেই পেরেছে যে ওর জন্যই এই সম্পর্কটা শেষ হয়েছে। দেখি এখানে এঞ্জেলস গাইডেন্স হিসেবে কী দিচ্ছে। এঞ্জেলস গাইডেন্স হিসেবে মিথুন রাশি মে মাস 2024 কী দিচ্ছে। এঞ্জেলস গাইডেন্স হিসেবে মিথুন রাশি মে মাস 2024, মে মাস 2024 এঞ্জেলস গাইডেন্স কি? ওকে, there is no light without darkness. এই ডার্কনেস মানে অন্ধকার, এখানে there is no light without, দেখো অন্ধকারকে যে ফিল করেনি, অন্ধকারকে যে অনুভূতি করেনি, সে কি করে লাইটটাকে বুঝবে? তুমি একটা ঘরে লাইট অন্ধকার করে বসেছিলে, তারপরে যখন লাইটের দিকে যাবে তাহলে তো লাইটটাকে ফিল করে। যা একটা কথা মাথায় রাখো, আমাদের কলকাতায় লোডশেডিং যখন হয়, আমি জানি না যারা এখনকার জেনারেশন তারা হয়তো খুব একটা লোডশেডিংকে ফিল করেনি, কিন্তু আমাদের জেনারেশনে যারা ছিল, যা আমাদের থেকে একটু ছোট বড় যারা, লোডশেডিং যখন হতো না আমাদের, তখন লাইটটার জন্য কিরকম হাঁক পাক করতাম আমরা, উফ কখন লাইটটা আসবে, কখন ফ্যানটা আসবে। জাস্ট সেটাই বলছি, যদি তুমি জীবনের দুঃখটাকে ফিল না করো তাহলে আনন্দটাকে কি করে ফিল করবে বল? তুমি যে দুঃখটাকে নিজের ভিতরে ফিল করেছো সেই কিন্তু আনন্দের দামটা দিতে পারবে, তাই না? ফাইন্ড স্টেবিলিটি ইন ইয়োর সেলফ। নিজের ভিতরে স্টেবল থাকো, নিজেকে আগে স্থায়িত্ব দাও, তাহলে কিন্তু অন্য কারোর সঙ্গে, অন্য কাউকে সেই স্থিরতাটা দিতে পারবে। নিজের ভিতরে আগে স্থির হও যে আমার এই লোকটাকেই চাই, এই মানুষটাকেই চাই, সারা জীবন ধরে চাই, আমার একেও চাই, আমার ওকেও চাই, আমি তাকেও চাই, তাহলে পাগলা হয়ে যাবে, তিনজনই এসে তোমাকে চিড়ে খাবে। তো যাকে চাই তাকে পুরোপুরি কমিট হও, তাহলেই অস্থির হয়েও না, মনটাকে স্থির করে ভাবো যে কাকে তোমার চাই। ইউ গট দিস, বুঝতে পেরেছো? ইউ গট দিস। শাওয়ার আর 3টে কার্ড আছে। ক্লিয়ারিফাই ইয়োর ইন্টেনশন, যেটা আমি বললাম, নিজের মনে কি চিন্তা, নিজের মন, তুমি কি চাও এই জীবন থেকে সেটা আগে বোঝার চেষ্টা করো। তুমি কাকে চাও, কিভাবে চাও, কেন চাও, তাকে চাওয়ার কি কারণ? শুধু কি শারীরিক আকর্ষণ, না শুধু কি মনের আকর্ষণ, কি কোন জিনিসটা তার মধ্যে এতটা বেশি ভালো লাগে যে তাকে তুমি কতদিন ধরে চাও? সেটা যে অল্প কয়েকদিন থাকুক আমার কাছে তারপরে চলে যাক, তাহলে তুমি সেটা বুঝিয়ে দাও তাকে যে হ্যাঁ ভাই আমি কিন্তু তোমার কাছে বেশি দিনের জন্য নেই, আমি ক্লিয়ারিটি রাখো। সেই মানুষটাও তাহলে বুঝবে যে হ্যাঁ কিছুটা সময় জন্যই আনন্দটা পেতে চলেছে। সে যদি সেরকম রিলেশনে ইনভেস্ট করতে চায় অটোমেটিক আসবে, সে যদি ইনভেস্ট করতে না চায় সেও একটা ক্লিয়ারিটি থাকবে যে এই মানুষটা আমাকে কতটুকু দিতে পারবে। ওকে, তাহলে পরে এই কথাটা থাকবে না যে তুমি আমাকে
ঠকিয়েছো। তুমি যদি পরিষ্কারও তাকে বুঝিয়ে দিয়ে থাকো যে হ্যাঁ রে ভাই, আমি কিন্তু তোমাকে কমিট করতে পারবো না, তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না, আমি বন্ধুত্ব চাই, আমি সময় কাটাতে চাই, তাহলে সে তোমাকে কোনোদিন এটা বলবে না যে তুমি আমাকে ঠকিয়েছো। শাওয়ার লাভ। আর ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। প্রত্যেকটা মানুষেরই পারফেক্ট হতে পারে না, এই জগতে পারফেক্টনেস বলে কিছু নেই, কিন্তু সত্যিটাকে স্বীকার করো যে হ্যাঁ আমার এতটুকুই চাই, এতটুকুই আমি দিতে পারবো, ভাই আমার কাছে এর থেকে বেশি নেই। যেটা তুমি কনফেস করে দাও যে হ্যাঁ বাবা, আমি এতটুকুই জানি, এতটুকুই পারবো, এর বেশি আমার কাছে চেও না। তাহলে সেই মানুষটা অন্তত তোমাকে থাকতে চাইলে তোমার কাছে, তাহলে সে ততটুকুর মধ্যেই সন্তুষ্ট যদি থাকতে পারে থাকবে, আর না হলে হয়তো ছেড়ে চলে যাবে। অন্তত তুমি নিজের কাছে তো সৎ থাকবে, তাই না? সো ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। যা সত্যি সেটাকেই স্বীকার করো, সেটাকেই সামনে রাখো। তো এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন আসছো, নতুন দেখছো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার চ্যানেলটা আরও বড় হবে, আরও বেশি তোমাদেরকে রিডিং দিতে পারবো সুন্দর করে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।